বর্তমান সময়ে পৃথিবীতে যত আবিষ্কার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে জটিল আবিষ্কার হলো পারমাণবিক বোমা। এটি সম্ভব হয়েছিল আইনস্টাইনের E=mc² সূত্রটি প্রকাশ হওয়ার পর থেকে। এর মাধ্যমে মানুষ জানতে পারে অতি ক্ষুদ্রতম বস্তুকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায় তবে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া সম্ভব। তেমনি এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হন মানব সভ্যতা। জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় পারমাণবিক বোমা। তারপরে কি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বিস্ফোরণের ব্লাস্ট ওয়েভ চারপাশের পরিবেশ মাটির সাথে মিশিয়ে দিবে, ভেঙে পড়বে উঁচু উঁচু ভবন, মানুষজন উড়ে যাবে টিস্যু পেপারের মতো, চোখ ঝলসানো তীব্র আলো। বিস্ফোরণের গ্যাসের কারণে পুড়ে যাবে শরীরের চামড়া। নিজেকে বাঁচানোর জন্য হাতে আছে কয়েক সেকেন্ড। কি করবেন তখন? এই বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী বোমা হলো জার বোমা। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জার বোমা কীভাবে কাজ করে। এই বোমার ওজন 27 টনের বেশি, যা প্রায় 5টি হাতের ওজনের সমান। জার বোমা ক্ষমতা পরীক্ষা করার জন্য একটা মহাসাগরের নির্জন দ্বীপে বিস্ফোরণ করা হয়েছে। ফলে ক্ষয়ক্ষতি হয়েছিল 160 কিলোমিটারের বেশি দূরে। এই বিমানে জার বোমা বহন করা হয়েছিল। এই বোমাটি এত বড় ছিল যে বিমানে ফিট করতে পারে না। এজন্য বোমাটি বিমানের বাইরে অংশ বসানো হয়েছিল। বোমাটির ক্ষমতা পরিমাপের জন্য অন্য আরেকটি বিমান আনা হয় যাতে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে পারে। বোমাটি যদি এইভাবে বিমান থেকে ফেলে দেওয়া হয় তাহলে একটা সমস্যা ছিল। বিমানটি নিরাপদ দূরত্বে চলে যেতে পর্যাপ্ত সময় পাবে না। প্লেনে বসে থাকা মানুষ বোমার আঘাত থেকে বাঁচতে পারবে না। এজন্য বোমার সাথে প্যারাশুট লাগানো হয়েছিল যাতে নিচে পড়ার গতি কমে যায়। এই সময়ের মধ্যে বিমানটি নিরাপদ দূরত্বে পৌঁছে যায়। বোমার ব্যারোমেট্রিক সেন্সর থাকে। এর কাজ হলো বোমাটির উচ্চতা শনাক্ত করা। যখন মাটি থেকে 4 কিলোমিটার উপরে থাকে তখনই বিস্ফোরণের কাজ শুরু হয়। এর ভেতরে রয়েছে ডেটোনেটর। রাসায়নিক বোমায় বিস্ফোরণ ঘটানোর জন্য একটি বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে। চেইন বিক্রিয়া শুরু হয়, ফলে বিস্ফোরণ সৃষ্টি করে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। 160 কিলোমিটার বেশি দূরের ভবনগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যায়। এটি অনুমান করা হয়েছিল যে বিস্ফোরণের তাপ 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পোড়ার কারণ হতে পারে। অবিশ্বাস্য ধ্বংসাত্মক শক্তি থাকা সত্ত্বেও জার বোমা কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। সারা বিশ্বের কাছে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দেখাতে চেয়েছিল তারা কী ধরনের অস্ত্র তৈরি করতে পারেন। আসুন জার বোমার মেকানিজম দেখি। এর ভেতরে 3টি পার্ট রয়েছে। প্রথম স্টেপে ডিজাইন করা হয়েছিল ফিশন বোম। এই ফিশন বোমের ভেতরে প্লুটোনিয়াম-239 ছিল। এগুলো খুবই তেজস্ক্রিয় মৌল। প্লুটোনিয়ামের গোলকের উপরে ন্যাচারাল ইউরেনিয়ামের একটি স্তর রয়েছে, ফলে বিস্ফোরণের ক্ষমতা বৃদ্ধি পায়। এর উপরের স্তরে রয়েছে রাসায়নিক বিস্ফোরক পদার্থ, যা বেরিলিয়ামের তৈরি। প্রশ্ন হলো, যে কোনো পারমাণবিক বোমায় প্লুটোনিয়াম, ইউরেনিয়াম এগুলো ব্যবহার করার কারণ কী? পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে সবচেয়ে বেশি তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। আমরা জানি প্রতিটি পদার্থ গঠিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমন্বয়ে। আবার পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। নিউট্রন দ্বারা কোনো পরমাণুকে আঘাত করা হয় তখন পরমাণু ভেঙে 3টি নিউট্রন তৈরি হয়। আবার 3টি নিউট্রন পরমাণু আঘাত করে 9টি নিউট্রন তৈরি করে। আবার 9টি নিউট্রন থেকে 27টি নিউট্রন তৈরি হয়। এভাবে গুণাত্মক হারে বৃদ্ধি পায়। পরমাণু ভাঙার সময় আলফা রশ্মি, গামা রশ্মি নির্গত হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। স্টেপ নম্বর 2, এটাকে বলা হয় হাইড্রোজেন বোমা। এখানে লিথিয়াম, ডিউটেরিয়াম থাকে। এগুলো লিথিয়াম, ডিউটেরিয়াম একসাথে মিশ্রণ করে তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রা, হাই প্রেসারে ফিউজ করা হয়েছে। এই সবগুলো মাঝখানে সিলিন্ডারে রাখা হয়। সবচেয়ে উপরের সিলিন্ডারে রয়েছে ইউরেনিয়াম-238। ফিউশন বোমের মাঝখানে প্লুটোনিয়াম-239-এর রড রয়েছে, যা স্পার্ক প্লাগের মতো কাজ করে। এখানে ইলেকট্রিক সিগন্যাল পাঠালে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে। স্টেপ নম্বর 3, এটি 2 নম্বর স্টেপের হাইড্রোজেন বোমার মতো কাজ করে। আগের মতো এখানে সব কিছু রয়েছে,
কিন্তু 2 নম্বর স্টেপের তুলনায় আকারে অনেক বড়। ইউরেনিয়ামের পরিবর্তে লেড ব্যবহার করা হয়েছে। এই সব কিছুই স্টাইরোফোম কেসিংয়ে রাখা হয়। এই কারণে 27,000 কেজি ওজন হয়। এখন জানতে পারবেন বোমা কীভাবে বিস্ফোরণ হয়। মাটি থেকে যখন 4 কিলোমিটার উপরে থাকে তখন বৈদ্যুতিক স্পার্ক সৃষ্টি করে বিস্ফোরণে পরিণত হয়। গোলকের ভেতরে শক ওয়েভ উৎপন্ন করে, ফলে অণুগুলো এক জায়গায় স্থির না থেকে ছোটাছুটি শুরু করে দেয়। মাঝখান থেকে প্লুটোনিয়ামের ভেতরে কম্প্রেশন সৃষ্টি হয়। এই কম্প্রেশনের কারণে প্লুটোনিয়াম থেকে নিউট্রন বের হতে শুরু করে। তারপরে ফিশন বিক্রিয়া শুরু হয়। এই কারণে হঠাৎ করে প্রচুর শক্তি নির্গত হয়। প্রথম স্টেপে বিস্ফোরণ হলে প্রচুর তাপ নির্গত হয়। তার সাথে ক্ষতিকারক এক্স-রে রশ্মি তৈরি করে। প্রচণ্ড চাপের কারণে দ্বিতীয় স্টেপে বোমার সিলিন্ডার সংকুচিত করে। এই সংকোচনের কারণে মাঝখান থেকে প্লুটোনিয়াম রড গরম হয়ে যায়, ফলে লিথিয়াম ডিউটেরাইড ফিশন বিক্রিয়া শুরু হয়। প্রচুর পরিমাণে নিউট্রন নির্গত হয়। এই সকল কিছুর প্রভাবে 3 নম্বর স্টেপ চালু হয়ে যায়, যার বোমার 3 নম্বর স্টেপ সবচেয়ে শক্তিশালী।